বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, চিকিৎসা পেশায় বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী হেনিম্যান আজীবন গবেষণা করে চিকিৎসার বিভিন্ন সাইটে আজীবন গবেষণা করে হোমিওপ্যাথি আবিষ্কার করেন এবং গবেষণার এক পর্যায়ে হেনিম্যান আবিষ্কার করেন ছোটো ছোটো বাচ্চারা যতদিন পর্যন্ত দুগ্ধপুষ্য থাকে, মায়ের দুধ খায়, ততদিন পর্যন্ত ইমার্জেন্সি কোনো বিষয় না হলে বাচ্চার কোনো মেডিসিন লাগে না, মেডিসিন ছাড়াই বাচ্চা সুস্থ হয়। এইটি আবিষ্কার করেছেন বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী হেনিম্যান। এর পরে এই পদ্ধতিকে হাতে কলমে আমাদেরকে যিনি শিখিয়েছেন তিনি হলেন বিশ্ববিখ্যাত চিকিৎসা গবেষক ডক্টর রবীন বর্মন স্যার, ভারত। আজ আমি চিকিৎসার এই পর্যায়ে বিশ্ববিখ্যাত চিকিৎসা গবেষক হেনিম্যান এবং বিশ্ববিখ্যাত চিকিৎসা গবেষক রবীন বর্মন স্যার উভয়কে ধন্যবাদ জানাই। তো তাদের এই আবিষ্কার আজকে হাতে কলমে কিভাবে প্রমাণিত হলো দেখেন। এই যে বাচ্চা আবু তুয়া আল মাইমুন, এই বাচ্চাটাকে গ্যাস্ট্রিকের প্রবলেম, কি প্রবলেম আছে? গ্যাসের প্রবলেম, আর কি গ্যাসের প্রবলেম, আর মানে খাদ্য হজম হইতো না, তার পায়খানা ক্লিয়ার হইতো না। আচ্ছা, গ্যাসের প্রবলেম, খাদ্য হজম হইতো না, পায়খানা ক্লিয়ার হইতো না এবং অন্য অন্য যে সমস্যা ডেকুর দেয়, পেট ডাকে বা ইউজ হয়, নোজ অবস্ট্রাকশন, নাক ডিফা ইত্যাদি ইত্যাদি প্রবলেমের জন্য হুজুর আমার এই মুফতি সাহেব এর আগেও কিছু ঔষধ খাওয়াইছো, অন্য ডাক্তারের কাছ থেকে বাচ্চারে ঔষধ খাওয়াইছেন, খাওয়াইছিলেন হুজুর? খাওয়ানোর পরে সুবিধা হয়েছে না? না হওয়ার পরে আসছেন। এরপরে যখন আমার কাছে আসেন আমি বাচ্চাটাকে কীভাবে আনা ঔষধে চিকিৎসা করি এবং আলহামদুলিল্লাহ রেজাল্ট পাই সেটা একটু দেখাইতেছি। এর আগে বলি, আমি যে ঔষধ দিছি এইটা তো বাচ্চারে কোনো ওষুধ দেই নাই, আপনি বাচ্চারে কোনো ওষুধ খাওয়াইছেন না। এরপরেও বাচ্চাটা আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো আছে, অনেক ভালো আছে। কিভাবে আনা ঔষধ একজন মানুষ সুস্থ একটু দেখাই। তো এই যে সিমটম যেটা পাই এইটা হলো বাচ্চার সিমটম। এরপরে যেটা পাই এটা হলো মায়ের সিমটম। এই মায়ের সিমটম হলো নেট্রাম সালফ, গ্যাস্ট্রিকের প্রবলেম এবং অন্যান্য যে সমস্যা যেটা এটা হলো নেট্রাম সালফ। বাচ্চার প্রবলেম যেটা এটা হলো মার হতে নেট্রাম সালফ ঠিক আছে, বাচ্চাটাও নেট্রাম সালফের, কিন্তু রোগের মূল গুড়াতে চিকিৎসা করতে হবে। রোগের মূল গুড়া হলো মায়ের প্রবলেম হতে বাচ্চার প্রবলেম, ঠিক আছে নি হুজুর? ঘটনা প্রবলেমটা মায়ের কাছ থেকে রোগ বাচ্চা টানিয়া নেয়, নিয়া বাচ্চা অসুস্থ হয়। এছাড়া আর কোনো কারণ নাই বাচ্চা অসুস্থ হওয়ার কারণটা। তাহলে এই ক্ষেত্রে বিশ্ববিখ্যাত চিকিৎসা গবেষক হেনিম্যান বলেন যে মাকে চিকিৎসা দিতে হবে এবং মায়ের কাছ থেকে বাচ্চা চিকিৎসা নিবে দুধের মাধ্যমে। এইভাবেই সুস্থ হওয়া সম্ভব, অন্যথায় বাচ্চাকে সরাসরি ঔষধ দিলে সুস্থ হওয়া সম্ভব নয়। এইটা আবিষ্কার করতে গিয়া একজন বিজ্ঞানী সারা জীবন খুয়াইলিছন। শুধু যে একজন বিজ্ঞানী সারা জীবন খুয়াইছন তা নয়, অনেক সাধারণ মানুষও বুঝে, অনেক মায় মুরব্বীরাও বুঝে যে মা অসুস্থ হইলে বাচ্চা অসুস্থ হইব। অনেকে বলে না মায় মুরব্বী হলে যে মায়ে বইলা খাই পাইও না, বাচ্চা অসুস্থ হয়ে যাব। তাহলে সাধারণ মানুষও বুঝে। তো সাধারণ মানুষের বুঝে আর বিজ্ঞানীর বুঝায় একটু ব্যবধান আছে। বিজ্ঞানী বুঝতে, এটা বুঝতে গিয়ে অনেক গবেষণা করা লাগছে। তো এই গবেষণার ফলশ্রুতিতে আমরা যেটা পেয়েছি যে মা হতে বাচ্চা অসুস্থ, ঔষধ খাওয়াইতে হবে মাকে এবং মার ওষুধ খাইলে মাও সুস্থ হবে, পাশাপাশি বাচ্চাও সুস্থ হবে। যদি বাচ্চায় দুধ খায় তাহলে মাও সুস্থ হবে, বাচ্চাও সুস্থ হবে। ঠিক সেই ফর্মুলায় আমি বাচ্চার মাকে ওষুধ দিয়েছিলাম নেট্রাম সাল 50 ml 1। মেডিসিনটা ছিল ইন্ডিয়ান এফকো কোম্পানির। এই ওষুধ খাওয়ার পরে বাচ্চা সুস্থ আছে, মাও সুস্থ আছে, আলহামদুলিল্লাহ খুশি হইলাম। তো আজকে যে মেডিসিন যেটা দেয়, আজকের মেডিসিন হলো পাওয়ার, এক ধাপ পাওয়ার বাড়াই।
নেট্রামসাল 50 মেলাসিমেল 1 হতে নেট্রামসাল 50 মেলাসিমেল 2। তো আজকে আবার পাওয়ার বাড়াইয়া দিলাম। আশা করি এইটা খাওয়ার পরে চিকিৎসা আরও পূর্ণতার দিকে যাইবে এবং বাচ্চা এবং মা আরও সুস্থ হইবে আলহামদুলিল্লাহ। তো দেখাইলাম কিভাবে ঔষধ ছাড়া একটা বাচ্চা সুস্থ হয়। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।